ও মোর আল্লাহ, আমি আমার নামে মামলা দেব। ও যে কার বাজাই স্যার, আমি শেষ। কেন খামানে মুখ জাগাইতে যাই? আমি মোর বউটারে খুয়াইছেন না তোর বড় দেছো। ও আমার তো গলায় দড়ি। আমি ঝগড়া করতে করতে আমার 3 দিন ছুটি গেছে। আহারে মুরগে, ও আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, মাছ দিয়ে একটাও নাই, মাছ একটাও নাই, সব লইয়ে গেছো। যেমন দেছো বৃষ্টি এমন জোয়ারের ঠেলা, এই জোয়ারের পানিতে সব মাছ মোর নাই। আল্লাহ, এই লোন আমি কেমবে শোধ করমু? আহারে আল্লাহ, আমার গেটটা ছেলে একটুখানে 20 লাখ টাকা লোন ছাড়াইয়া এই আর পরে একটু বড় করিয়া মাছ ছাড়ছি। ও আল্লাহ, আমারে তুমি কোন বিপদ দিলা? আল্লাহ, আল্লাহ, আমি তো শেষ, আমি তো শেষ, আমি তো নাই, আমার কায়া ডাই আছে। এবার বন্যা আসলে ক্ষয়ক্ষতি হয়েছে বুঝছো? ওই যে আমার ইউনিয়ন পরিষদের চাউল ঢোল আইছে না, ওখানে থোয়ার জায়গা নাই, কিছু চাউল না আমার গোডাউনে থুই। ঠিক আছে মেম্বার। ওকে ফজলু, ফজলু ভাই, ফজলু এনে কান্দকারি করে দেখতে 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 ফজলু। ও মোর আল্লাহ, আমি শেষ। আরে আমার মা, আরে মা, আমার 20 লাখ টাকা, আমার গেট, আমি শেষ। ঠান্ডা, আমি শেষ। আহারে একটা হাড়ি ঠান্ডা মাথা। আরে মাছ, আমার মাছ। এ বলতে কাম তো কায় কি হইছে খুললে কা? আরে মেম্বার সাহেব, ফজলু কি আর আছে? ফজলু তো আছে কায়ডা। অত বনিতা না করে কি হইছে এই খুললে কেন বুঝমু কেমনে কি হইছে? তো আমি তো জানেন মেম্বার সাহেব, 20 লাখ টাকা লোন করিয়া এবার মাছ আলাইছি ঘেরে। এই ঘেরের মাছ তো সব শেষ। যেমন এতদিন বৃষ্টি পড়ছে এই কয়দিন, এমন জোয়ারের চাপে পানির চাপে সব নামে গেছে মেম্বার সাহেব। আমি শেষ মেম্বার সাহেব। এখন আমি এই লোন আমি কি দিয়ে শোধ করবো? আমার তো গলায় দড়ি দেওয়া ছাড়া কোনো উপায় না। আরে হন, কান্দাকারি করলে কি সমাধান হইবে? এই বন্যায় কম বেশি সবারই ক্ষতি হইছে। তা হন, এই যে তুই লোন টোন করছো না, ওই ব্যাংক লাগো কম মানে এর মধ্যে তোর কিস্তি লেগে চাপ না দেয়। আর যদি সরকারি কোনো সহায়তা আয় আমার দ্বারে, হ্যাঁ আমি তোরে দিমু, তুই ভাঙ্গে পড়িস না। আর হন, এরকম ভাঙ্গে পড়লে কি চলবে? ওই বাসায় যাইয়া তোর বউরে আমাকে বাসায় পাঠাই দিস। হইবে বেড়া, পাঠাই দিস। এখন ওই বেড়াগুলো লোন ঠুন দেয় না তো, মাথার রে বুঝ দেয়, তুই তোর বউরে বাড়তে পাঠাই দিস, আমাকে পাঠাই দিস। আর একটু দিয়ে বাসায়। পাড়াই দিব। আচ্ছা আচ্ছা, দিস একটু দিও। এবারে এই বই কাম করার কি কাম হয়? গায়ে লাগাইয়া একটু কাম হয়। এই জঙ্গল জঙ্গল সব পরিষ্কার করিয়া লাবি কেন? এর মধ্যে রাসেল ভাই সাবাইয়া বইঠাই। আমনে শিক্ষিত মান ওই আমনে যদি কোন এরমের উড়ইয়া এটার নামটা হইলে রাসেল ভাইপার, আমনে উড়ই কোন রাসেল আর বেটা শিক্ষিত, আমি তো উন্মুক্ত দিয়ে পাস করছি। খবর রাও কি? হ্যাঁ কি কেউ জানে? তুই তো জান আমি শিক্ষিত। চুপ করে ওই যা হইছে গুছা, তাড়াতাড়ি কাম কাজ সব পরিষ্কার করিয়া লাবি। তোগুলাকে লোক না থাকলে তোরা কাম কাজ করতে চাও না। মেম্বার সাহেবের লাগে কথা কও। কি হইছে ক? খুললে। এই লোকমান্না, এত চিল্লাচিল্লি কর কি হইছে? কি কর হয় নাই কোনটা মেম্বার সাহেব? আমার বউ যে তেরান পাইলে না, বেবাকের বউ তেরান পাইছে এই এলাকার। আমার বউ তেরান পাইলে না। কি আমার বাসায় যারা আইছে, তোর বউরে তিরান দিছি, তোর বোনের তিরান দিছি, হেইবার তোর মায়ের তিরান দিছি। তিরান কি তোর 14 গোষ্ঠীরই দেওয়া লাগে? কই দিয়েছেন তা কই দিয়েছেন? এই যে ঘরে গেছি, এই যে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর তো দিতে পারলাম না। যে চাল ফেল না, কিছু ফেললে না। আর বউর তিরান দাও নাই? হ্যাঁ দিছি, এই যে আমার নাম লেখা আছে সব। এই হ্যাঁ, তার এই তো নাই তো হ্যাঁ ভাই নাই তো পানাই খাই তিরান পানাই আমি সবাই তো তিরান দিছি। এই যে ওর বোন নাম রিজিয়া বেগম, আমি লিখে থুয়ে দিছি আগে থাক। এই তিরান যদি দেও তা তিরান পাইলে না কে? তিরান কি তুই আর বউরে দেছো না তোর বউরে দেছো? একটা ফড়াইলাম কা মেম্বারশিপ পেদাইন না সত্য কথা বলতে কি ব্যাককে মনে করেন বোরকা দিয়ে এমনটা ডাকছে চৌকো চিনাই না কোন মহিলারে দিয়ে দিছে আর বউ মনে করে আমি কইতে। তা বোরকা পিন্দাইছে, তুই মুখ দেখতে দেখতে চাল দিবি না? তুই তো আমার গোটার মোটার সব খুয়াবি। হ্যাঁ কেন খামো আনে মুখ জাগাইতে যাই হবে শেষকালে। আচ্ছা হন লোকমান,
ওই কি মিস্টেক হয়ে গেছে তুই হস মোরে একটা হারাম না একটা হারাই গেলাই ঠিক মতো দেখে রেখে দেয় না তুই বাড়ি যা যাইয়া তোর বউরে পাঠাই দিস আমি তিরান দিয়ে দিব যা ও যে কার বাজাই স্যার আমি ঝগড়া করতে হতে 3 দিন ছুটি গেছে তুই যা যা চল না আরে নো হন ঠিক আছে ওই পাঠাবার সময় ওই বোরকা টোরকা পিন্ডাইতে মানা যা যা ঠিক আছে মেম্বার সাহেব বোরকা ছাড়া পাঠাই দিস এই হন তোর যেন আমার আশেপাশেও না দেই যা হিন্দে তুই আমার সব ভোটার গুলো রেখে হইতেছ হারাম দাদা ঠিক মতো দেখে রেখে না যা এই ওডি নিয়া ছাগলের খাদ্যে আমি যাই হ্যাঁ মেম্বার সাহেব বেবাকের বউরে তেরান দেন মোর বউরে আপনি তেরান দেন না তুই ওর দুটো তোর কয় বড় তিরান দিবি যা এই সপ্তাহে তোর এক বললে গেলে হইছিস আর সামনের সপ্তাহে আইয়া আর এক বললে গেলে হইছিস ঠিক আছে মেম্বার সাহেব ঠিক আছে ও মেম্বার সাহেব খারান থামেন খারান হ্যাঁ খারান মোর বউ যে বেন্নে হেলে আমি ও বাসায় পাড়াই দিলাম আমি পাড়াই দিতে কইছেন হ্যাঁ হ্যাঁ এই হাইঙ্গো গ্রামও বিরছাইলাম আমের বাসায় বিলে মোর বউটার যে আর পাইতেছি না মোর বউ গেছে কই তা মোর বউ তো ঘরে আর ফেরে নাই আরে ঘরে ফেরে নাই তোর বউ ঘরে ফেরে নাই হ্যাঁ কি আমি দেখমু মেম্বারের কাজ মুই অত কিছু বুঝি না মেম্বার সাহেব মুই মোর বউরে আমের বাসায় পাঠাইছি এখন তো মোর বউ ঘরে আই নাই মুই করলাম উপকার তোর বউ আমার বাসায় গেছে পর আমার দুঃখের কথা করার পরে আমি 2 লক্ষ টাকা দিয়ে দিছি যে 20 লাখ টাকার ক্ষতি হয়েছে তোমার স্বামীর এই 2 লাখ টাকা নাও নিয়া এবার আপাতত চলো এই কই আমি পাঠা দিচ্ছি তোর বউ বাসায় যায় নাই হ্যাঁ কি আমি মেম্বার হইয়া দেখমু হে দায়িত্ব কি আমার না তা মুই বুঝমু না আমি যে 2 লাখ টাকা দিতেছেন হ্যাঁ। না 5 লাখ টাকা দিতেছেন এই টাকার ভাই নেই মোর বউ গেল আর মুই মোর কিন্তু সহ্য হয় না আহা বউটা আমের বাসায় উল্টো বিড়িতে মাছে কুসলারা আমার বাসায় গেছো আমি ভালো লাগে আরো টাকা পয়সা দিয়ে পাঠা দিয়েছে তোমার স্বামী তো মাছটা ছাড়ছে সব জলে বাস ঠিক আছে যাও এই 2 লাখ টাকা লই যাই তখন তুই স্বামী স্ত্রী কিছু করো এখন উপকার আমার অপকার হয়ে গেলে হ্যাঁ ও মুই বুঝি না আমবে মোর বউ কিরম আইনে দেবেন হেই আইনে দেবেন কারণ ফোনাইছে হ্যালো কি পারুলের পাও নাই টাকা গেছে কি পারুল আরে বেবাসা আমার একটা মার দেবো আমার একটা মার দেবো বেবাসা আমি আমের নামে মামলা দেবো আমি মোর বউটারে খুয়াইছেন ওই 2 লাখ টাকা দিলে মোর বউ আজ যাইতে না উইয়ান থানায় যাবো থানায় যাই আমার মামলা এই এলাকার মানুষে মোরে কইছিলে মুই এই কেলি কথা উড়ে নাই যে তোর বউরে মেম্বারের বাসায় পাঠাই দিলে কিন্তু গুয়াবি এই যত্ন হইছে মুই আমের নামে মামলা দেবে আমি থানায় যাবো মুই আমি এই বেটা আগে আপনি 2টা ত্রাণের মামলা খাই ত্রাণ আত্মসাতের মামলা এখন যদি এই থানায় যায় যদি আবার ও মামলা দেয় মেম্বার সাহেব মামলা হইলে তো এক হইবে না হ্যাঁ? আমি দেখতেছি এই জায়গায় মামলা হইলে হইবে দুগ্গ হ্যাঁ দুইটাই বেকার দুইটা হইবে আপনি বোঝেন না মানের যেকালে মামলা দেন হেকালে তো একখানের জায়গায় 5খান পারলে সেটাও হান্দাই দেন পেশাটা হ্যাঁ এখন বুঝেন না কিছু না মামলা হইবে দুগ্গ 1 নম্বর হইবে কি নারী নির্যাতন 2 নম্বর হইবে কি গুম আস্তে আমি লটকাই যাবেন হেকালে ও হন বেটা এখন এই যা হইছে পিছে তো মামলা 2টা আছে এখনো যদি 2টা খাই তাই তো আমার আর টেহা যাইবে না না, না। হ্যাঁ তো আমি কয়দিন গাও ডাকা দিয়ে থাই ঢাকায় যাই বুঝছো কয়দিন আমার ফোনে টোনে জানাই সে মেম্বার সাহেব দাঁড়ান আপনি যাইতে চাইলেই তো আমি আপনার যাইতে দেবো না হ্যাঁ এ কেমন কথা আমি হইলাম আইনের লোক আইনের লোক হারাকে আমার খাইলি আমার পিনলি আমার বেতন নিলি তুই তো আমার লোক তুই এবার কি আইনের লোক আমি আপনার লোক না আমি হইছি সরকারের চাকরি করি সরকার আমার বেতন দেয় আপনি আমার বেতন দেন না আপনার যে ওইটা 2 নম্বর ইটা ও আমার লাগবে না বেটা মস্কারি করিস না আমি যাই আমার যাইতে দে না তোরা আপনি যাইতে পারবেন না আমি এতদিন দেখছি আপনি যে গ্রামের মানুষের ঠগাইছেন জোর জুলুম করছেন বাতাবাজি করছেন এগুলা আমি ছদ্মবেশে রয়েছি এগুলো সব আমি দেখছি আপনি মনে করছেন আমি আপনার লোক আমি আপনার লোক না কারণ আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আপনি কোন দিন কড়ে পড়েন আর এখন আপনি কড়ে বাঁচছেন আপনার নামে মামলা হয়েছে আপনার ধরার ওয়ারেন্ট হয়েছে আপনার ধরার দায়িত্বটাও আমি নিছি এখন আপনারে আমি ওই অ্যারেস্ট করব আপনি যাইতে চাইলে আপনি ওরে নিমু খারাপ তুই কিছু কর আমি কি কমু ওই ইয়ে নফসি জের বাসা হে বাসি মোর বউ মোর কাম আছে আমার খাইয়া আমার পিনতে তুই আমার লাগে চোখরে নাই দিলি আমি তো আপনার খাই না আপনারও হরি না আমি সরকারের বেতন খাই একটু খারাপ আমার একটু খারাপ আমার সময় দাও আর এইরকম আসলে আমার খুব অপরাধ হয়ে গেছে এবং আমি এই যে অন্যায়গুলো করছি আমার শাস্তি আমি পাইতে আছি আমি আশা করব এইরকম আমার মতো অপরাধ কেউ করবেন না আর জেলের মতো কেউ খাইবেন না